দার্জিলিং এলাকায় এই পাহাড়ি অঞ্চলে কিন্তু শীতের আমেজে মেতে উঠেছে কিন্তু দার্জিলিংয়ের এই পাহাড়বাসীরা এবং পর্যটকরা। এই মুহূর্তে কিন্তু দার্জিলিংয়ের তুমলিং থেকে কিন্তু সরাসরি দেখা গেল কাঞ্চনজঙ্ঘার চিত্র। কাঞ্চনজঙ্ঘার যে সোনালী সৌন্দর্য উপভোগ করছে পর্যটকরা এবং দেখা মিলেছে ঘুমন্ত বুদ্ধের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং থেকে কিন্তু দেখা যাচ্ছে ফের এই কাঞ্চনজঙ্ঘার চিত্র এবং দেখা মিলেছে ঘুমন্ত বুদ্ধের। এ নিয়ে পর্যটকরা কেমন উচ্ছ্বাসিত রয়েছে এবং সেখানে স্থানীয়রা কেমন উপভোগ করছে দৃশ্য, অংশুমান? দেখো, গোটা দার্জিলিং পাহাড় জুড়ে বর্ষার শেষে এবং বিশেষ করে তো 5ই অক্টোবর যে দুর্যোগ এসেছিল সেই দুর্যোগ কাটিয়ে কিন্তু ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং দিন যত যাচ্ছে গোটা পাহাড় জুড়ে ঠান্ডার প্রকোপ ততটাই বাড়ছে এবং বিশেষ করে পর্যটকরা যেই কারণে পাহাড়ের দিকে আছে তার অন্যতম একটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজ সকালে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দার্জিলিং পাহাড়ের সর্বত্র দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে যেই ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে তুমলিং এর, অর্থাৎ যারা সান্দাকফু যায়, বিশেষ ট্রেকিং প্রিয় মানুষ এবং সেখানে এমনি সাধারণ পর্যটকরাও যায়, সে তুমলিং থেকে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বা ঘুমন্ত বুদ্ধ দেখা পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই কাঞ্চনজঙ্ঘা শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি যে পিকগুলো রয়েছে অর্থাৎ লোৎসে, মাকালু, কুম্ভকর্ণ, পান্ডিম সমস্ত পিকগুলোই কিন্তু খুব সুন্দরভাবে দেখা গিয়েছে। পর্যটকরা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে তারা কিন্তু নিজেরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় এবং অনেকে সমস্ত সেই দৃশ্যটা মোবাইল বা ক্যামেরা বন্দি করে রাখেন এবং পর্যটকরা উৎফুল্ল হয়ে পড়েন এবং যেই কারণে বারবার করে আসা অনেক পর্যটককে মাঝে মাঝে হতাশ হতে হয় যে পাহাড়ে আসেন কিন্তু মেঘে ঢাকা বা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু আজ সকাল থেকে পরিষ্কার। বিশেষ করে সকালে যেই সময় সূর্যোদয় ঘটে সেই সময় কিন্তু যে সোনালী যে আভাটা এসে পড়ে সেই ঘুমন্ত বুদ্ধের উপর, সেটাও কিন্তু অদ্ভুত এক নৈসর্গিক দৃশ্য। সেই দৃশ্যকে কিন্তু আজকে পর্যটকরা সম্পূর্ণভাবে উপভোগ করছে এবং তারা বারবার করে ছবি তুলে যাচ্ছে এবং সেই ঘুমন্ত বুদ্ধের সামনে ফাঁকা জায়গার মধ্যে বসে আছে। স্বাভাবিকভাবে এই যে ঘুমন্ত বুদ্ধ দেখা, এতে কিন্তু পর্যটক হলে একটা খুশির জোয়ার এবং পর্যটকরা আরো পর্যটক এখানে আসবে বলে মনে করছে কিন্তু পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকেই। এইভাবে এই ঘুমন্ত দর্শন যদি সবসময় পাওয়া যায় তাহলে পর্যটক বলে একটা বড় বুম আসবে, এটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ অংশুমান।